নমস্কার বন্ধুরা, আজকে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো খুব সুন্দর দুটো রেসিপি। তো দেখে নিন কি কি বানাবো। আজকে প্রথমেই বানাবো আমি যে চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে। তো এখানে চাল কুমড়ো মুগ ডাল নিয়েছি। আর একটা বানাবো হলো মিক্স ভেজ, সেটা পনির দিয়ে। এই যে পনির নিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, বিনস, আলু, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটা আছে মগজদানা, আর এই কয়েকটা কাজু বাদাম, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। আর এটা আমি দেব চাল কুমড়োতে, মানে যেটা চাল কুমড়ো রেসিপি যেটা বানাবো তার মধ্যে দেব। আর এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে অল্প কাশ্মীরি লঙ্কা। আর আজকে আমি এই ভাটিটা রান্না করব। এই এত বড় ভাটিটা যে আছে, আজকে ভাটিটা রান্না করব। কেন কি নিচে ছোট উনুনটা ভেঙে দিয়েছি, ওটা আবার তৈরি হচ্ছে, ওই জন্য এই ভাটিটা রান্না করব। তো চলুন আজকে রান্নাগুলো আমি শুরু করি। তো এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আমার আগুন উঠে গেছে। ও আর তো বলিনি, আর তেল, নুন, হলুদ এগুলো তো কমন, এগুলো তো লাগবেই। তো ওগুলো আর দেখালাম না। এই যে আমার এই পাশে আছে সব। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এই যে মুগ ডালটা একটু ভেজে নেব। এসছে দিদিমাকে দিয়ে, ওই যে দিদিমার আমি দুজন মিলে উনুনটা বানাচ্ছিলাম। তো এখন দিদিমা এসছে, আবার উনুনটা ঠিক করবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা বেশি গরম হয়ে গেছে। তো এই যে ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা একটু আমি ধুয়ে নিচ্ছি। তোমার চাল কুমড়ো যা হবে না, ব্যাপক হবে। ব্যাপকের জন্যই তো বানাবো। আমি এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। দিদার চুলটা আজকে দিদা এক সময় ছিল একদম সেই হেমা মালিনীর মতো। দাদু আজকে নেই আমাদের। দাদু মাস্টার পিস ছিল। দিদা একদম দেখুন, এখনো পর্যন্ত দিদার মাথায় চুল রয়েছে। আমাদের মনে হয় না যে এই বয়সে আমাদের চুল থাকে। তো এবারে যে ডালটা দিয়ে দিচ্ছি। যে আমাদের দাদু, তো আমাদের বাড়িতে একসময় অনেক গরু ছিল। তো যাই হোক, এখন মা বাবা এখানে নেই, তো গরুগুলো সব বিক্রি করে দিয়েছি। তাই দাদুকে বলেছি যে দাদু ভাই, আমাদের ডেলি 1 কিলো করে দুধ দিয়ে যে, দাদুর গরু আছে, দেশি গরু। তো এই দাদু আজকে দুধ নিয়ে এসছে বোতলে করে। একটা গান করো, একটা গান করো, গান করো, তোমার গলা। আমি মশাল বন্ধু ছোট সাহেব নই, আইনা তোরা কাছে মনের কথা কই। ছায়া ঘেরা মায়া ভরা, ছায়া ঘেরা মায়া ভরা, হাসির ঘরে আয়ে মিলে মিশে রই। আমি মশাল বন্ধু ছোট সাহেব নই, আইনা তোরা কাছে মনের কথা কই। তো আমি একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা থাকছে না। ভাতের মধ্যে মাটি চলে যাবে। এসে জল কি খাবে? কি হ্যাঁ কে রে? এবার আমি চাল কুমড়োটা দেবো। আর চাল কুমড়োটা আমি ধুয়ে কেটে রেখেছি। এবার ডালটা আধা সেদ্ধ হয়েছে, চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এই যে আমার ছোট বাবা চলে এসছে, তখন
মাঠে খেলা করছিল, স্কুল থেকে এসে মাঠে পালিয়ে গেছে, খেলা করছে। এবার আমি এই যে নুন দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো, তাতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটা। ও আর আমি এর মধ্যে এখন এই যে লেবু পাতাগুলো, এই লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে হলুদ দিয়ে দিচ্ছি। এই চাল কুমড়ো আর মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা, আর জিরে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি অল্প আদা বাটা, দিচ্ছি অল্প জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা। আমার চাল কুমড়ো মানে ডাল দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে রেডি। এবার এটা নামিয়ে দেব। ভীষণ সুন্দর একটা গন্ধ দিচ্ছে। আর এই যে পনিরটা, এটা আমার ঘরে তৈরি পনির, এটা আমি বানিয়েছি, কেনা না। সাদা তেলে সব জিনিসগুলো ভেজে নেব, ওই জন্য কড়াইতে সাদা তেল দিচ্ছি। আমি পনিরটা হালকা একটু ভেজে নেব, অল্প, বেশি ভাজবো না। আমি এই মগজদানা আর কাজু বাদামগুলো একটু ঘর থেকে বেটে নিয়ে আসি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভাজবো, হয়ে গেছে ভাজা। আমি এক এক করে ফুলকপি আর আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একটু রেস্ট নিচ্ছি, পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই। এই বিনসগুলো ভেজে নিলাম। খালি তো বিনস হবে, বিনস, ক্যাপসিকাম, এই দুটোও ভেজে নেব।
খাবে ছোলা খাবে। আমাদের সবজিগুলো সব ভেজে নিয়েছি, এরপরে আমরা মশলাগুলো রেডি করব, মানে গ্রেভি তৈরি করে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এই যে দুধ, আমার এই রান্নাটায় দুধ লাগবে, তো এই জন্য দুধটা এখন নিয়ে এলাম, ভুলে গেছিলাম দিতে। গ্রেভি আমি এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি কটা দারচিনি আর এই যে জয়িত্রী। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এই যে অল্প নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি টমেটো, আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এই যে অল্প জল দিয়ে দিচ্ছি। আমি তখন অল্প নুন দিয়েছিলাম, এবার আরেকটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবারে যে যত সবজি ভেজে রেখেছি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর পনিরটাও। কারণ সবজিটা একটু সেদ্ধ হবে, ওই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আমার সবজিটা হয়ে এসছে। এবার আমি, এটা হচ্ছে মগজদানা বাটা আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এই যে, আর দেবো ঘি। এই যে ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই যে মিক্স ভেজ রেডি হয়ে গেছে পনির দিয়ে, আর ওই যে এই যে চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে ঘন্ট, আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন,